আজকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল পারফেক্ট দই রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি 1 কেজি দুধ দিয়ে 6 জন মানুষের জন্য কিভাবে পারফেক্ট দই বানাতে পারেন সেই রেসিপি শেয়ার করব। একদম ঘরোয়া উপকরণ, সহজভাবে ঝটপট কিভাবে আপনারা চাইলেই দইটা বাসায় তৈরি করতে পারেন সেই রেসিপি আজকে আমি শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল আবিদান মম থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর ভিডিওটা না টেনে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আশা করি একটু হলেও আপনাদের কাজে আসবে। অনেকেরই অভিযোগ থাকে দই বানানোর পর দই নাকি জমে না, টক হয়ে যায় বা দইয়ের উপরে পানি উঠে যায়। সেই সব রকম সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওটা। আর এই দই বানানোর জন্য আমি বাজার থেকে 1 কাপ দই নিয়ে এসেছি, যেন দইটা পারফেক্টভাবে বানানো যায়। তবে আমার বাসায় ছিল না, তাই 1 কাপ নিয়ে এসেছি। এদিকে দই বানানোর জন্য আমি চুলায় বসিয়ে দুধটাকে কিছুটা জাল করে নিয়ে এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম, অর্থাৎ চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দুধটাকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। আমি কিন্তু এখানে 1 লিটার দুধ নিয়েছি, আবারও বলছি 1 লিটার দুধ নিয়ে কিন্তু জাল করেছি। আর বেশি সময় জাল করে নাই, 6-7 মিনিট জাল করে নিয়েছি। দুধটা যখন হালকা কুসুম গরম হয়েছে তখন কিন্তু এর মধ্যে আমি 2 চামচ দই দিয়ে দিলাম। যে চামচ দিয়ে আমি চিনি দিয়েছি সেই চামচ দিয়ে কিন্তু এখানে আমি দই দিয়েছি। আর সবসময় মনে রাখবেন, গরম দুধের মধ্যে ভুল করে কিন্তু দই দেওয়া যাবে না। এভাবে আমি দইটাকে ভালোভাবে ফেটিয়ে দুধের সাথে মিক্স করে নিয়েছি। মিক্স করে এবার এখানে আমি কয়েকটা কাপ নিয়ে নিয়েছি দই বানানোর জন্য। আপনারা চাইলে কাচের গ্লাস অথবা 1 টাইম গ্লাসও কিন্তু এই দইটা খুব সহজে বানানো যায়। আর রমজানে আপনারা চাইলে এভাবে কিন্তু বানিয়ে রেখে 5 থেকে 6 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু খেতে পারেন। আর ডিপ ফ্রিজে রেখে তো অনেক দিন খাওয়া যায়, কোনো সমস্যা নাই। তবে নর্মাল ফ্রিজে আপনারা আসছে রমজানে 6-7 দিন রেখে খেতে পারেন, কোনো সমস্যা হবে না, একদম পারফেক্ট থাকবে দইগুলো। এই তো সবগুলো কাপের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর বাকি যেটুকু ছিল সেটুকু আমি চামচ দিয়ে সবগুলোতে দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু পারফেক্টভাবে দইটা তৈরি করা যায়। আর এই দইয়ের রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু আর মজাদার হয়। আমি কিন্তু এখানে কোনো প্রকার ক্যারামেল দিয়ে দুধটাকে কালার করি নাই, শুধু জাল করার মধ্যে যতটুকু হয়েছে ঠিক ততটুকু। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা টেবিলের মধ্যে দইয়ের বাটিগুলো রেখে দিলাম, অর্থাৎ গ্লাসগুলো রেখে ওটা পেপার দিয়ে দিব উপরে। আর যেহেতু এখন গরমকাল, বেশি কিছু দিয়ে জাগ দিতে হবে না, শুধু একটা পেপার দিয়ে আমি এখানে 2টা জায়নামাজ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। আর যদি শীতকালে আপনারা দই বানান তাহলে মোটা কাঁথা অথবা কম্বল দিয়ে রাখতে পারেন, না হলে ঠান্ডার মধ্যে দইটা জমবে না। আর এখন যেহেতু গরম পড়েছে, আমার এই 2টা জায়নামাজ দিয়ে হয়ে গেছে। এই তো দইটা কিন্তু তৈরি হয়ে গেছে পারফেক্টভাবে। আর আমার এই দইটাও বসতে কিন্তু মাত্র সময় লেগেছে 4.5 ঘন্টা। আপনারা যদি শীতকালে বানান তাহলে 5-6 ঘন্টা এরকম লাগতে পারে। আর দই যদি বড় পাতিলে পাতেন হয়তো সেক্ষেত্রে 6-7 ঘন্টা লাগতে পারে। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।